হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। তো আগের দিনের ব্লগগুলোতে আমি শেয়ার করেছিলাম নবদ্বীপের আসার আর ট্রেনের জার্নির ভিডিও। তো এখানে আমি মায়াপুরের এ টু জেড তোমাদের সাথে শেয়ার করব। তার জন্য আমরা সকালে ফেরিঘাটে চলে আসলাম। এই ঘাটটার নাম ফেরিঘাট। এই গঙ্গা নদীর উপর দিয়ে ওপারে যে দেখা যাচ্ছে ওইখানে আছে মায়াপুর। এই নৌকা করে আমাদের এখান থেকে অত দূর যেতে হবে। তো তার জন্য আমাদের লঞ্চে করে টিকিট মাত্র 20 টাকা। আর নৌকোয় যারা যাবে তাদের টিকিট 5 টাকা। তো আমরা লঞ্চেই যাব 20 টাকা টিকিট কেটে। তো লঞ্চটা দেখতেই পাচ্ছ আসছে। তো তার আগে আমরা এই সুন্দর জায়গাটা উপভোগ করছি। জায়গাটার মনোরম দৃশ্য এত সুন্দর লাগছে, সকাল সকাল মনটা ফ্রেশ হয়ে গেল এত সুন্দর দৃশ্য দেখে। তো লঞ্চটা আসতে দেখে আমার মা খুবই খুশি হলো। তাহলে এনে তুমি দুইবার লঞ্চে উঠলা? তো স্মাইলটা দেখেই তোমরা বুঝতে পারলা যে মা কতটা খুশি হয়েছে লঞ্চে চড়ে। তো লঞ্চটার মধ্যে আমরা সবাই যাচ্ছি। লঞ্চটা প্রায় 10 থেকে 15 মিনিটের মতো দাঁড়িয়ে থাকবে, কারণ এটা সম্পূর্ণ লোক ভর্তি হবে তারপরে লঞ্চটা ছাড়বে। তো সেরমভাবে লঞ্চে আমরা উঠে গেলাম। তো দেখতেই পাচ্ছ মা বাবা বসে পড়েছে, আমার হাজব্যান্ড আমার মেয়েও বসে পড়েছে। তো দেখো তোমরাও। তো যাই হোক, লঞ্চটা মায়াপুরের উদ্দেশ্যে রওনা দিল। তো লঞ্চটা প্রায় ফুল হয়ে গেছে, তো টাইম মতো ও ছেড়ে দিয়েছে লঞ্চটা। তো দেখতেই পাচ্ছ মা বাবা ফটো তুলতে ব্যস্ত ওখানে। আমি মনোরম দৃশ্যটা উপভোগ করছি। এখানে যারা যারা আছে সবাই এখানে ফটো তুলছে, মানে অনেকেই বেশিরভাগ বাইরের থেকেই এখানে সবসময় ঘুরতে আসে। তো যাই হোক, আমরা লঞ্চ থেকে নেমে পড়লাম। দেখতেই পাচ্ছ এখানে পেয়ারা মাখার দোকান আছে। তো লঞ্চ থেকে আমরা মায়াপুরে চলে আসলাম। তো মায়াপুরের ঘাটের পাশে একটা ছোট্ট বাজার। তো সেখান থেকেই আমরা টোটো করে ইসকন মন্দিরের উদ্দেশ্যে রওনা দিলাম। আমাদের ডেস্টিনেশন আর চলেই আসলো, এই দেখতেই পাচ্ছ। তো আমি রেকর্ড করতে করতে যাচ্ছিলাম, পুলিশটা বললো যে রেকর্ড করা যাবে না। যাই হোক, পরে চুপ করে আমি আবার রেকর্ডিং শুরু করলাম। দেখতেই পাচ্ছ এখানে কীর্তন হচ্ছে। তো যাই হোক, আমরা মন্দিরে এত সুন্দর দৃশ্য উপভোগ করছি, সেটা তোমাদের সাথে শেয়ার করছি ক্যামেরাবন্দি করে। এত সুন্দর জায়গায় জায়গায় এখানে ফুল, আমরা যেই সিজনে গেছিলাম সেই সময় এখানে ফুলের একদম সুন্দর একটা দৃশ্য উপভোগ করতে পেরেছি, কিন্তু সবসময় ফুল থাকে না। তো যাই হোক, আমরা সকালে ব্রেকফাস্ট করার জন্য মন্দিরের ভেতরেই এখানে খাওয়া দাওয়ার দোকান আছে, তো সেখানে আমরা রেস্টুরেন্ট টাইপের, তো আমরা সেখানেই ব্রেকফাস্ট করে ফেললাম। আর এখানে সব কিছুই কিন্তু নিরামিষ। মন্দিরের ভিতরে ছোট ছোট অনেক দোকান আছে যেইগুলো ইসকনেরই। তো এখান থেকে আমরা কিছু কিছু জিনিস কিনেছি। আমরা কয়েকটা জিনিস কিনেছি এবং সেটা তোমাদের সাথে পরে শেয়ার করব কী কী জিনিস কিনেছি। তো যাই হোক, আমরা ব্রেকফাস্ট করে নিচ্ছি। করার পরে আমি এখান থেকে কুপি ড্রেস কিনেছি, আমার মেয়েও কিনেছে। তো আমরা সেটা পরে আমরা ইসকন মন্দিরের দৃশ্যটা উপভোগ করছি। তোমাদের বলেছিলাম এত সুন্দর এখানে ফুল দেখতে পাচ্ছ, ফুল দেখার কথা বলেছিলাম, সেগুলোই এখানে দেখো। তো বন্ধুরা, আমি এখান থেকে একটা গোপী ড্রেস কিনেছি, সেটা তোমাদের সাথে শেয়ার করছি, তোমরা কমেন্টে জানিও কেমন হয়েছে। তো যাই হোক, আমরা গোশালার উদ্দেশ্যে রওনা দিলাম। ইসকন মন্দির থেকে গোশালার দূরত্ব 1 কিলোমিটার। তো আমরা হেঁটে হেঁটে পৌঁছে গেলাম গোশালায়।
এখানে এত সুন্দর গোশালার মধ্যে গরুগুলো দেখে আমি বুঝতেই পারিনি এগুলো গরু না ঘোড়া, কারণ এগুলোর সাইজ আকার এত বড় বড়। আমাদের এখানে যে গরুগুলো নর্মালি থাকে তাদের থেকে এগুলো অনেকটা আকারে বড়। আমার তো ভয়ই লেগে গেছে। তো তোমাদের সাথেও আমি শেয়ার করছি এখানের গরুগুলো কীরকম দেখতে হয়, দেখে নাও। আমি একটা গরুকে ধরেছি, তো আমার ধরার পরে ভয়ই লাগছিল। দেখো, আমি তো ভয়ই পেয়ে গেছিলাম। তো সারাদিন অনেক ঘোরাঘুরি হাঁটাহাঁটির পরে দুপুরে আমরা ইস্কন মন্দিরে এসেই কুপন কেটেছিলাম সবাই মিলে। তো কুপন অনুযায়ী আমাদের টাইম ছিল 2টা। তো সেই মতো আমরা এসে লাইনে দাঁড়িয়ে পড়লাম। এখানে কুপন পার হেড 80 টাকা করে। তো এইখানে দেখতে পাচ্ছ লোকগুলো, এরাও আস্তে আস্তে আগাচ্ছে, আমরাও আগাচ্ছি। গদা ভবনে আমরা কুপন কেটেছিলাম, তো সেই মতো আমরা গদা ভবনে এসে লাইনে দাঁড়িয়ে আস্তে আস্তে আগাচ্ছি। প্রসাদ এখানে এত স্বাদ, কি বলবো, মনে হচ্ছে এক একটা অমৃত। তো যাই হোক, প্রসাদ শেষ করে আমরা বিকেলবেলা এই পাশেই ইস্কনের পার্কের মতো এই জায়গাটায় আমরা সবাই বিশ্রাম নিচ্ছি। তো আমরা বিশ্রাম নিচ্ছি, এই ফাঁকে আমার মেয়ে কী করেছে দেখো, ছোট একটা গাছ পেয়েছে পাশে, সেই গাছে চড়ে বসে পা দোলাচ্ছে। ছোট ছোট অনেক কাঠবেড়ালি এখানে যাওয়া আসা করছিল আমাদের পাশ দিয়ে। তো তারপরে একটু হাঁটাহাঁটি করছি, হাঁটাহাঁটি করতে করতেই দেখলাম বিকেলের জায়গায় জায়গায় এরা এরকমভাবে কীর্তন করছে। ওরা খুবই আনন্দিত হয় এসব কীর্তনে, তো আমরাও সেই দৃশ্য অনুভব করছি। আর এখানে সন্ধ্যা আরতি অনেক সুন্দরভাবে হয়, কিন্তু সেখানে একদমই ফোন অ্যালাউ নেই, সেই জন্য ফোন রেখে আমরা ভেতরে গিয়েছিলাম, সেই জন্য ফোনে রেকর্ড করতে পারিনি। তো যাই হোক, কী করা যাবে, আর ফোনে রেকর্ড করা হলো না, কিন্তু যতটুকু পেরেছি তোমাদের সাথে শেয়ার করেছি। তো বিকেলে ইস্কন মন্দির থেকে আমরা বাড়ি ফিরছি ওই ঘাটটা দিয়েই আবার। তো বন্ধুরা, তোমাদের মায়াপুরের ইস্কন মন্দিরের ভিডিওটা কেমন লাগলো আমাকে অবশ্যই জানিও, আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। টাটা।